গুড মর্নিং। এখন হচ্ছে সকাল প্রায় 5টা বাজে, ভোর। দেখো এখানে 4:57, মানে প্রায় 5টা বাজে। আর আমরা সবাই উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে বৌদির স্বাদের ডে 2, মানে সেকেন্ড ডে, খাওয়া দাওয়ার দিন। আর সকাল থেকে উঠেই অনেক কাজ ছিল, তাই অনেক সকাল সকাল উঠে পড়েছি। আর এখানে মা দেখো বড় বড় দুটো হাঁড়ি মাজছে আর জামা কাপড়ও ধুচ্ছে। আর এত সকালের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ, এখনো সূর্যও ওঠেনি। দেখো কি সুন্দর ওয়েদার, শান্তশিষ্ট একটা পরিবেশ। এখানে আমি ওপরে যাচ্ছি শাড়ি দুটো মেলতে। আর সব ঘরে সবাই এখনো ঘুমাচ্ছে, অনেক লোকজন। দোতলায় এখানে এই ঘরে দুজন, এই ঘরে অনেকজন শুয়েছিল কালকে রাত্রে, আর এই ঘরেও দুজন ঘুমাচ্ছে। চলো ছাদে যাওয়া যাক, দেখি ছাদে কি হচ্ছে। ছাদে ত্রিপল টাঙিয়ে সবাই বসে পড়েছে। এখানে সবাই সবজি টবজি কাটছিল, কারণ ছাদেই রান্নাটা হবে, তাই এখানে সবাই সবজি কাটছে। ওইদিকে পটল ছাড়াচ্ছে আর এইদিকে সবাই আলু ছাড়াচ্ছিল। এই যে এখানে ফাঁকা জায়গাটা আছে, এখানেই রান্নাটা হবে। তারপরে আমি সুন্দর করে রেডি হয়ে এখানে চলে এসেছি এখন জায়গাটা সুন্দর করে সাজাতে, কারণ একটু পর থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে আর লোকজন এসে এখানেই বসবে, তাই এই জায়গাটা একটু সাজাচ্ছি। আমার তো পুরো ডাইনিং সাজানো কমপ্লিট। কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমার বৌদিও রেডি হয়ে বসে পড়েছে সুন্দর করে সেজে গুজে, আর লোকজনও আসা শুরু হয়ে গেছে একজন একজন করে। তো অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক লোকজন আসতে শুরুও করে দিয়েছে এক এক করে, আর ওপরেও খেতে চলে গেছে অনেকে। তো চলো গিয়ে দেখি যে ওপরে কি চলছে খাওয়া দাওয়ার জায়গায়। তো এই দুটো রুমে হচ্ছে খাওয়া দাওয়া চলছে, আর চলো পাশের রুমে দেখি কি হচ্ছে। এই রুমে আছে এইসব গামলা ভর্তি তরকারি পত্র রাখা। দেখি ছাদে কি হচ্ছে। ও বাবা, ছাদে তো এখনো রান্নাই হচ্ছে। তো এত কাজের মাঝখানে আমি তো ছাদে আসতেই পারিনি। তো দেখো তোমরা, এখানেই আমাদের রান্না হয়েছে আর আলু ভাজাটা এখনো হচ্ছে। তারপর বৌদিও এখানে খেতে বসে পড়েছে আর ফটো সেশন চলছে এখানে। আর এই হচ্ছে মেনু। আর তারপরে আমরাও খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো বিকেল। তাই আমরাও খেয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।